একসময় পণ্যবাহী ট্রাক নিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হতো শ্রমিক ও চালকদের। তবে ডিজিটাল সিস্টেমের অগ্রগতি ও বন্দরের কার্যক্রম গতি আসায় এখন কমেছে দীর্ঘ অপেক্ষা। এতে বাড়ছে ব্যবসায়িক কার্যক্রম, স্বস্তি ফিরেছে শ্রমিক ও চালকদের মধ্যেও। আগের তুলনায় এখন মোটামুটি পণ্য ভালো যাচ্ছে এবং আসতেছে। এখন অনেক সুবিধা, যানজট নাই, শ্রমিকরাও ভালো খুশি পাইতেছে, গাড়ি আসতেছে, ঢুকতেছে, বাইরেছে, এতে আমাদের ইনকাম হইতেছে, বাংলা বান্ধব স্থল বন্দরেরও ভালো হচ্ছে। আগে গাড়ি ঢুকতো মোটামুটি ধরেন 50টা, এখন গাড়ি ঢুকতেছে 80-90টা। এটা বাংলা গাড়ি আর কি। আর নেপাল গাড়ি ঢুকতেছে 20টা 30টা। রাজস্ব আদায়ের পরিসংখ্যানও বলছে একই কথা। 2024-25 অর্থ বছরে বাংলা বান্ধা শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 119,73,00,000 টাকা। এর বিপরীতে আদায় হয় 166,79,00,000 টাকা। পরের অর্থ বছরে 230,77,00,000 টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 424,60,00,000 টাকা। আগের থেকে এক্সপোর্ট আমাদের বেড়েছে। গত 2 অর্থ বছরে এক্সপোর্টের পরিমাণটা অনেক বেড়ে গেছে, আমদানি কিছুটা কমেছে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের রাজস্ব বেড়েছে। আগে কিন্তু খুব সুশৃঙ্খল একটি পরিবেশে আমাদের পোর্টটি চলছে এবং আমরা আশা করি যে বিশেষ করে 2026 এবং 27 যে অর্থ বছর আসছে সামনে, সেই 2026 এবং 27 অর্থ বছরে আমাদের বাংলাবন্ধ পোর্টে বিশেষ করে রাজস্ব আদায়ের মাত্রাটা হয়তো আরও অনেক বেশি বাড়বে। বন্দর কর্তৃপক্ষ বলছে 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নেপাল ও ভুটান থেকে এসেছে প্রায় 15,16,000 মেট্রিক টন পণ্য। বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে প্রায় 1,42,000 মেট্রিক টন পণ্য। রপ্তানি বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তিও আরও শক্তিশালী হচ্ছে। আমদানি সামান্য একটু বেড়েছে, কিন্তু রপ্তানি বেড়েছে প্রায় 65%। তা এই যে রপ্তানি 65% বাড়াটা আমরা অত্যন্ত ইতিবাচক মনে করছি, এবং আমদানি এবং রপ্তানি এই ট্রেন্ডে যদি চলতে থাকে তাহলে আবার আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আমাদের বন্দরে কর্মসংস্থান ফিরে আসবে। এতে করে বন্দরের সাথে সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারই উপকৃত হবে। বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ায় আশাবাদী সংশ্লিষ্টরা। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে বাংলা বান্ধা স্থলবন্দর থেকে আরও বেশি রাজস্ব আদায়ের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা তাদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।